ইলেকট্রিক আপডেট ইউটিউব চ্যানেলে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আপনাদেরকে আজ একটি পরিত্যক্ত এলইডি লাইট থেকে মশা মারার মেশিন তৈরি করে দেখাবো। এই মশা মারার মেশিন তৈরি করার জন্য আমরা যেসব কম্পোনেন্ট বা পার্টস ব্যবহার করেছি, এগুলো আপনারা বাসাবাড়িতেই খুঁজলেই পেয়ে যাবেন। আমরা 4টি কলম ব্যবহার করছি এবং একটি পরিত্যক্ত বা নষ্ট এলইডি লাইট আমরা ব্যবহার করছি। এই মশা মারার মেশিন তৈরি করতে আমাদের আরো প্রয়োজন হবে চিকন জিআই তার। সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকুন। কিভাবে এই মশা মারার মেশিনটি তৈরি করি, আপনারা এই ভিডিওটি দেখলে বাসাবাড়িতে বসেই এ ধরনের মশা মারার মেশিন আপনারা নিজেরাই তৈরি করে নিতে পারবেন। শুরুতে এলইডি লাইটের সাথে যে বাল্বগুলো লাগানো আছে বা এলইডি প্লেটটি, ওটা খুলে নেব। দুটি স্ক্রু দ্বারা লাগানো আছে, দুটি স্ক্রুই খুলে নেব আমরা। এলইডি প্লেটটি খোলা হলে এলইডি লাইটের সঙ্গে একটি হিট সিন ব্যবহার করা হয়েছে, সেই হিট সিনটি এলইডি লাইট থেকে আলাদা করে নিব। হিট সিনের উপরে 4টি কলম বসানোর জন্য মিনি ড্রিল মেশিন দ্বারা 4টি ছিদ্র করে নেব। এই মিনি ড্রিল মেশিন তৈরির ভিডিও দেখতে চাইলে আমাদের ইলেকট্রিক আপডেট ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসুন। কিভাবে এই মিনি ড্রিল মেশিনটি তৈরি করলাম সেই বিষয়ে একটি ভিডিও দেওয়া আছে। আপনারা এই ভিডিওটি দেখলে খুব সহজে এ ধরনের মিনি ড্রিল মেশিন তৈরি করতে পারবেন। এ পর্যায়ে আমাদের কলম বসানোর কাজ শেষ। দেখুন কিভাবে আঠা দিয়ে 4টি কলম হিটসিনের উপরে লাগিয়ে নিয়েছি। সেম একইভাবে আপনারা এভাবে লাগিয়ে নেবেন। এবার রাউন্ড শেপে যে তারটি আমরা কলমের সাথে পেঁচিয়ে নিব। নেগেটিভ পজিটিভ এভাবে পেঁচাতে হবে। দেখুন আমি কিভাবে পেঁচাই, সেম একইভাবে আপনারা পেঁচিয়ে নিবেন। খুবই সাবধানতার সাথে পেঁচাবেন। নেগেটিভ পজিটিভ কখনো যেন এক না হয়, সেক্ষেত্রে আমাদের একটি দুর্ঘটনা ঘটতে পারে। এই মশা মারার মেশিন তৈরি করতে আমাদের লাগবে একটি ব্লু এলইডি এবং একটি 100K রেজিস্ট্যান্স। এলইডি লাইটের ভেতরে যে ড্রাইভার বোর্ডটি ছিল, এই মশা মারার মেশিনটি তৈরি করতে ওই ড্রাইভার বোর্ডটি ব্যবহার করব। সাথে ব্যবহার করব একটি 400 ভোল্টের ক্যাপাসিটর। ক্যাপাসিটরের এক প্রান্তে মাইনাস চিহ্ন বা সাদা যে অংশটি আছে ওটাই মূলত নেগেটিভ এবং কালো যে অংশটি আছে ওটাই মূলত পজিটিভ। হোল্ডারের সাথে কানেকশন করতে যে কানেক্টর দুটি আছে এলইডি লাইটের সঙ্গে, ওই কানেক্টর দুটি খুলে নিব। কানেক্টর দুটি খুলে নিয়ে ওই কানেক্টরের সাথে আমরা যে ব্লু এলইডিটি রেখেছি ওই ব্লু এলইডি এবং ড্রাইভার বোর্ডটি কানেকশন করব। দেখুন আমরা কিভাবে কানেকশন করি। আমাদের এই সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকুন। খুব সহজে আপনারা বুঝতে পারবেন। নতুন নতুন ইলেকট্রনিক্সের ভিডিও পেতে ইলেকট্রিক আপডেট ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চাইলে ইলেকট্রিক আপডেট ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন ইলেকট্রনিক্সের দারুণ সব ভিডিও মিস করে থাকলে। পেঁচিয়ে রাখা জিআই তারের সাথে দুটি টার্মিনাল বের হয়েছে, ওই দুটি টার্মিনালে সতর্কতা বা সেফটির জন্য আমরা দুটি হিটসিন টিউব ব্যবহার করব। এই হিটসিন টিউব ব্যবহার করার জন্য আমাদের শর্ট সার্কিট বা নেগেটিভ পজিটিভ কখনো এক হবে না। এলইডি নেগেটিভ বা পজিটিভে যে কোনো একটাতে 100K রেজিস্ট্যান্সটি সুন্দরভাবে লাগিয়ে নেবেন। লাগানো হলে দুটি শর্ট কেবল নেবেন। ড্রাইভার বোর্ডের 220 ভোল্ট ইনপুট প্রান্তে আমরা এলইডির 220 ভোল্ট দুটি কেবল সোল্ডারিং করে নিব। দেখুন কিভাবে আমরা কানেকশন করছি, সেম একইভাবে আপনারাও কানেকশন করে নেবেন। বুঝতে কোথাও সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনারা ভিডিও দেখে চলে যান কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না। আপনারা জানেন ভিডিও বানাতে আমাদের কতটুকু পরিশ্রম করতে হয়। নতুন নতুন ইলেকট্রনিক্সের ভিডিও পেতে আমাদের ইলেকট্রিক আপডেট ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এবার পেঁচিয়ে রাখা জিয়ে তারটি ক্যাপাসিটরের সাথে সোল্ডারিং করব। অবশ্যই সোল্ডারিং করব এমনভাবে আমাদের দুটি প্রান্ত যেন এক হয়ে না যায়। আমরা নেগেটিভ পজিটিভ যে কোনো একটিতে আমরা জিএ তারটি লাগিয়ে নিতে পারবো। দেখুন আমরা কিভাবে লাগাই, সেম একইভাবে আপনারা লাগিয়ে নেবেন। আমাদের
কানেকশন প্রায় কমপ্লিট। কানেকশন করা হলে ক্যাপাসিটরের নেগেটিভ পজিটিভ প্রান্ত আমরা গ্লুগানের আঠা বা টেপ দিয়ে সুন্দরভাবে সেফটির জন্য আটকিয়ে নেব। এমনভাবে আটকাবো আমাদের এই ক্যাপাসিটরটি যেন ড্রাইভার বোর্ডের কোনো এক প্রান্তে টাচ বা লেগে না যায়। মশা মারার মেশিনটি একদম কমপ্লিট। এবার অ্যাসেম্বল করার পালা। অবশ্যই বাচ্চাদের থেকে দূরে রাখবেন এবং কখনো এটাতে হাত দিবেন না। হাত দিলে মারাত্মকভাবে শক খেতে পারেন।